আস্তে আস্তে লাভ, সাবধানে যেন কোনো কিছু সমস্যা না হয়। ভাই কাজ তো শেষ, আর কোনো কাছে ওটা লাগবে? না, গাছে আর ওটা লাগবে না। রনি কি ডাব সব নিয়ে গেছে? আমার সামনে তো রনি সব নিয়ে গেল। এই শাকিল ভাই টাকা ধরো। কিনারে আর ভাই আপনাকে ডাব সব নামাই দেন আমার এই কি ব্যাপার শাকিল ভাই, ডাব সব লাভাই দিতে কাছে আর এ কিডা? আমি কিটা মানে আমি এই গাছের মালিক, আমার টাকায় তোমরা ঠকাচ্ছ তো আমি তোমার ডাব নিতে দেবো কেন? তোর সাথে যে দামাদামি হয়েছে সেই দামে ডাব নিয়ে গেছি। কিভাবে টাকালাম তোরে আমি? এই জন্যই এলাকার মানুষের কোনোদিন ভালো করতে নেই। ডাবগুলো ইন্দুরি কাটে ফেলাই দিচ্ছিল, আমি নিয়ে করে টাকা দিলাম, তা তোমার সহ্য হচ্ছে না। তুমি যে আমার কি উপকার করিছো তাহলে এরা শুনুক। ভাই ওই মাথার তো এই মাথা সবই আমার। নাইত ভাই, তোমার পুরো বাগান তো ঘুরে দেখলাম, আর ডাবের চেয়ারও বেশ একটা ভালো না। দাম তো ওইরকম দেওয়া যাবেন না। আর তার চেয়ে বড় কথা, যারা ডাব খায় তারা সব গরমের ছুটিতে এখন গ্রামের বাড়ি চলে গেছে। কিরম কথা মানে কি করছেন আমি বুঝলাম না। আমি আরো শুনলাম ওই মোকলেস বেরিয়েছে ডাবের ছোড়া দাম, আর আমি নেটে দেখলাম ডাবের বিশাল দাম যাচ্ছে। তুমি কিরম করছো দাম নেই? তাহলে তুমি ওই নেটাই বেসো, আমার কি করতে খবর দিলে? আরে দূর ভাই, কথায় কথায় এরকম রাগ করতেছো কেন তুমি? আমি তোমার যেটা করছি সেটা তুমি শোনো। আমি শুনেছি দাম বেশি তাই কলাম। এখন দেখি যে কিরাম কত দিবা না তাই কত দিবা, এত এই কইন একদম ঝাড়ি শোন ভাই, তুই আমাকে এলাকার লোক আর বাগান ধরে সব যেহেতু দিচ্ছিস, তাহলে পার পিস 15 টাকা করে দিয়ে দিবানে। হ্যাঁ এটা কথা কইলে 40-50 টাকা করে পাইকারি বেচেছি শীতকালে ডাব। আর এখন তো সিজন গরমের সময়, এখন তো 60-70 টাকার কথা। এই তোর তো আমি ডাব কিনবো না ভাই, তোর ডাব আমি নেবো না। শীতকালে ডাব চলিছে, কক্সবাজারে যাইতো সেই ডাব, মানুষ কক্সবাজার যাইতো আর ডাব নিয়ে ছাদের তলে বসে বসে খাইতো। এখন তোরে 15 টাকা কইলাম, শেষ বেশ 20 টাকা করে দিবানে, যদি হয় তাতে, নাহলে আমি চলে গেলাম। কি করছো 20 টাকা 15 টাকা? ভাই তুমি 20 টাকা টাকা না 30 টাকা করে দাও না, আমার খরচ উঠবেন না। না, তোর এই ডাব রায়তলি ইন্দুরি কাটে আবার ডুবুস করে পড়ে, আমি শব্দ শুনি, ওই ভালো ছিল। তোর ডাব আমি নিচ্ছি নে, নেবই না তোর এটা। এই ভাই শোনো, এই 25 টাকা করে দিন দিন। করছিস যদি ভালো, গরুর দালালি শুরু করে দিচ্ছিস। সকালবেলায় লোক আসবে 20 টাকা করে দিবানে, সাথে থেকে ডাবগুলো কাটাই দিস নে। পাড়ায় জন দিবেন, আচ্ছা ঠিক আছে দিবানে। ও ছোট ভাই একটু শুনবা? হ্যাঁ হ্যাঁ এদিকে এসো। ছোট ভাই এটা কনতে বাড়িছ? কনতে পারিছি মানে ওই তো ভাই ভিতরের বাড়িতে। মানে ওই যে বড় রাস্তা পার হয়ে ছোট রাস্তা, ওই যে একটা বাড়ি রয়েছে একদম গাঙের ধারে, ওই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই বাড়ির থেকেই কিনা। ওই যে কালো মতো একটা লোক আছে না, ওই যে শাকিল ভাই নামে, তো ওই ভাইয়ের কাছ থেকেই নেওয়া হয়েছে আমাদের। ও তা ডাবের তো দাম নেই, বাইরে বাড়ি নাই খাচ্ছে না, শুনলাম ডাব মোট চলতেছে না। তা তোমরা কি এত নিচ্ছাও? কি করছেন ভাই, ডাবের দাম নেই? জানেন শহরে কিরকম চাহিদা, যেরকম গরম বেড়েছে সেরকম ডাবের দামও বেড়েছে। আর আগে যেগুলো আমরা 60 টাকা করে কিনতাম সেগুলো এখন 80 টাকা করে কিনা লাগতেছে। এখন তো 150-200 নিচে কোনো ডাব নেই। মানে কি করছো ছোট ভাই তুমি? তোমরা কি 80 টাকা করে এইগুলো কিনেছাও? তা কি করছি ভাই আপনার সাথে? আমি কি আপনার সাথে মিথ্যে কথা করছি? না মানে মিথ্যে তো কর কথা না, ব্যবসায়ী তো একটু সুপার মারে তাই একটু কর। দূর মিয়া ফালতু লোক, আপনি আমার সময় নষ্ট করতেছেন। বিশ্বাস না হলেই গাছতলায় আসেন। এ থামো, ওসব সব ফালতু কথা। আর বক্কার ভাই, তোমার কর্মচারীর নাম শেষ রাখে কয় টাকায় ডাব বেচা কিনা হয়, সে কথা আবার কই বেড়াইস কেন? সেটা তো আমি জানি না, আর জিজ্ঞাসা করলে বলতে পারি। এটা তো সাধারণ বিষয় ভাই, সে গাছ মালিক, সে তার কাছে দাম শুনতে পারে, এতে সমস্যা কি? ও তুমি আমার সাথে চিটারি করে 20 টাকা পিস ডাব কিনে 80 টাকা বেচতে চাও, আর বাইরে সঠিকটা কই দিতেছে, তা কি দোষ হয়ে গেছে না? ওনার টাকা ব্যাক দাও ভাই। আপনারা বাইরেতে আইছেন, আপনাকে জোন খরচ হয়েছে, আপনাকে জোনের টাকা আমি দিয়ে দিব না, ডাবলা ভাই। ভাই মাথা ঠান্ডা করেন, শাকিল ভাই সম্পূর্ণ টাকা এখনো দিনই। রাজু ভাই চার দোকানে বসে মাথা ঠান্ডা করে আপনার টাকা পয়সা যা হিসেব করে আমি আপনারা দিয়ে দিবান। আমি এরকম লোকের সাথে ব্যবসা করবো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আমিও তোমার সাথে ব্যবসা করবো না। ব্যবসার প্রাইভেসিটা নষ্ট করে দাও তোমরা।